السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم. فقد قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. يا رسول الله يا حبيب الله, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পুত পবিত্র জুমার দিনে রবিউল আউয়াল মাসে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সরদার দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে একবার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাসের এটা হলো তৃতীয় জুম্মা। আমরা রবিউল আউয়াল মাসে নবীজির সিরাতের উপরে কিছু কথা বলতেছি, সূরাতুদ দুহার উপরে। বিগত দুই জুম্মাও কথা হয়েছে। তো আমি যে আপনাদের সামনে আলোচনা পেশ করি, আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কোথায় ভাষায় কোনো অসুবিধা হয়?
আসলে কিছু কিছু সময় মসজিদ তো আঞ্চলিক ভাষাও আমাদের, এটা আমি বলে ফেলি কারণ আমি নিজের এলাকা মনে করি। তো বুঝছেন, যখন ওয়াজ মাহফিলে কথা হয় তখন কথার ধরন হয় একরকম, আর মসজিদের মেম্বারে যখন কথা হয় তখন কথার ধরন আরেক রকম হয়। ওইখানের হুঙ্কার আর এখানের হুঙ্কার একরকম হয় না। তো আবার অনেক সময় বাড়ির কাছে মাহফিল বা কথাবার্তা বললে কিন্তু কথা অত ভদ্রভাবে কেউ বলে না, নিজের দেশের যে চলিত ভাষা ওগুলো কিন্তু সময় সময় আসে পড়ে। তে আমি যে আপনাদের সামনে বিগত জুম্মায় কিছু আলোচনা পেশ করেছিলাম, এই আলোচনা তো কম বেশি সবাই শুনেছেন। কতটুকু শুনেছেন আর কতটুকু বুঝেছেন ছোট্ট একটা পরীক্ষা নেব, তারপরে আমরা আবার আলোচনা শুরু করব। 30 নম্বর পারায় 93 নম্বর সূরা, সূরাতুদ দুহা, তাই তো? এই সূরাতুদ দুহা নাজিল হওয়ার আগের কিছু প্রেক্ষাপট শানে নজুল আপনাদের সামনে বলছি। তো এই সূরাতুদ দুহা যে নাজিল হইল, নাজিল হওয়ার আগে ওহী বন্ধ ছিল কয়দিন? কয়দিন ওহী বন্ধ ছিল, তারপরে সূরাতুদ দুহা জিবরাইল নিয়ে আসলো। এটা অনুধাবন একটা উদাহরণও দিয়েছিলাম যে যার ভালোবাসা যতটুকু তার কষ্টটাও ততটুকু। ওই সময় ওহী বন্ধ থাকার কারণে মুসলমানদের যে কি একটা হাল হয়েছিল, এটা যদি আমি আপনি অনুধাবন করতে পারতাম তাহলে অবশ্যই মনে থাকতো অন্তত। বিভিন্ন মত বলেছিলাম, অনেক মতামত আছে, কেউ বলেছে 15 দিন, কেউ বলেছে 21 দিন, কেউ 45 দিন। যে কোনো একটা মত হলেও তা মনে রাখতে পারতেন যদি এই জিনিসটা অনুধাবন করতেন যে নবীজি কাছে ওহী বন্ধ থাকার কারণে মক্কার লোকেরা নতুন মুসলমানদের সঙ্গে কি আচরণ করেছিল। হ্যাঁ, তো এখন ওহিটা যে 15 দিন বন্ধ ছিল, বন্ধ থাকার কারণ হলো অনেক কারণ আছে, তার মধ্যে 2টা অন্যতম কারণ। 1 নাম্বার কারণ হইল নবীজিকে একটু রেস্ট দেওয়া, ওহিটা বন্ধ রেখে তাকে একটু আল্লাহ রেস্ট দিতেছিলেন। আর 2 নাম্বার কারণ হলো ইনশাল্লাহ না বলা। নবীজি কথা বলার সময় তাদেরকে, কাফেরদের সঙ্গে কথা বলার সময় ইনশাল্লাহ বলেন নাই। এই কথাই আল্লাহ সূরা কাহাফের আয়াত নাযিল করে ওই সময় আল্লাহ জানিয়ে দিলেন যে আপনি আর পরবর্তী থেকে কোনো সময় ভবিষ্যতের কথা দেওয়ার সময় ইনশাল্লাহ বলবেন। এখন প্রশ্ন হলো, ইনশাল্লাহ বোঝানোর জন্যই যদি দেরি হয় ওহী নাযিল হইতে, তাহলে 1 দিন পরে দিলেও তো ইনশাল্লাহর গুরুত্ব নবীজি বুঝতো, তাই না? 15 দিন কেন? এরা উত্তর মুফাসসিরিনে কেরাম এইভাবে দিয়েছেন যে যেই জিনিস যত কষ্টে হাসিল হয় সেই জিনিসের কদরও তত বেশি হয়, ঠিক কিনা? একটা জিনিস যত কষ্ট করে আপনি হাসিল করবেন সেই জিনিসের কদরটা কিন্তু তত বেশি হবে। কষ্ট ছাড়া যদি কোনো জিনিস আমরা পাই সেই জিনিসের কদর কম হয়। তার প্রমাণ হলো আমাদের দেশের কিছু যুব সমাজ, দেখবেন 15 থেকে 20 বছর বয়সী কিছু যুব সমাজ, তারা যখন রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে বের হয় তখন মনে হয় যে পাখি গেল না গাড়ি গেল, কিছুই বোঝা যায় না। তাতে বোঝা যায় যে ওই মোটরসাইকেল ওর টাকার কিনা না, আর ওই মোটরসাইকেলে যে তেল আছে ওইটা ওর টাকার না। যদি যখন নিজের টাকা খরচ করবে তখন পকেটের থেকে টাকা হিসাব করে করে বের হবে। তো এই জন্য যেই জিনিসের যত কষ্টে নাজিল হয়, কষ্টে হাসিল হয়, সেই জিনিসটার কদর তত বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎ উম্মতে মুহাম্মাদীদেরকে এটাই বুঝা দিলেন যে তোমরা দেখো তোমাদের নবীজি এক ইনশাআল্লাহর জন্য কতটুকু কষ্ট সহ্য করেছেন। সুতরাং এটাকে হেলাফেলা করে কাটানো যাবে না। আমাদেরকেও ভবিষ্যতের কোনো কথা বলার সময়, কাউকে কোনো কথা দেওয়ার সময় ইনশাআল্লাহ অবশ্যই বলতে হবে। বলবেন তো ইনশাআল্লাহ? তা আমাদের ইনশাআল্লাহ কেমন আমরা বলি আর আমাদের মন মানসিকতা কেমন, একটা উদাহরণ দিয়ে আবার আলোচনা চলে যাব। এক লোক যাবে গরু কিনতে, তো এখন মা বলতেছে কই যাবো, বলে গরু কিনতে। বলে গরু কিনতে যাবো, শুধু এই কথা বলো না, বলো যে ইনশাল্লাহ গরু কিনবো। তো এখন
ও এখন বলতেছে টাকা থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছুই লাগে না, এরকম মানুষ আছে না? টাকা না থাকলে তুমি যা গরু আনো তো দেখি ইনশাল্লাহ দিয়ে, এরকম কিছু ঠেটা লোক থাকে। মা বলতেছে বাবা ইনশাল্লাহ বলা লাগে, বলতেছে টাকা পকেটে থাকলে ইনশাল্লাহ লাগে না। মায়ের সাথে গা গোয়ার্তি করে চলে গেছে গরু কিনতে, গরু না কিনেই সন্ধ্যাবেলা বাড়ি চলে আসছে। তখন মা বলে বাবা গরু কই? এখন বলতেছে ইনশাল্লাহ গরুর শিং খুব ভালো, ইনশাল্লাহ গরু খুব মোটা তাজা, ইনশাল্লাহ গরু 50,000 টাকা দাম। তো বলে গরু কই? বলে ইনশাল্লাহ টাকা হারায় গেছে। বুঝতেছেন? যে ওই সময় ইনশাল্লাহ বললে আর কাজ হবে না। সময় থাকতে ইনশাল্লাহ বলতে হবে, সময় থাকতে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমরা যদি অর্থের গরম, টাকার গরম দিয়ে যদি আমরা চলতে চাই তাহলে কিন্তু বরবাদ হয়ে যাব। তার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলার জমিনে বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন, বিশ্বের পৃথিবীর অতীত ইতিহাসেও আপনারা দেখেছেন। কোনো জালিম, কোনো ক্ষমতাসীন, কোনো অহংকারী, গর্বকারী লোককে আল্লাহ কিন্তু টিকতে দেয় না এই জমিনে। আজ হলেও যাওয়া লাগবে, কাল হলেও যাওয়া লাগবে, এই জমিন থেকে বিদায় হওয়া লাগবে। জমিন সবসময় আমাদেরকে ডাকে যে তোমরা, তোমাদের আগেও তোমার দাদারা আমার এই জমিনে হাঁটাচলা করেছে, তুমি হাঁটাচলা করতেছো সাবধান, তুমি আবাদ বনাত করতেছো সাবধান, তোমার আগেও অনেক জেনারেশন এই জমির থেকে হাঁটাচলা করেছে। আজকে 1 ইঞ্চি 2 ইঞ্চি জায়গা নিয়ে তুমি মারামারি করো। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবকে আল্লাহ এটাই বুঝাই দিলেন যে তোমার উম্মতেরা যেন পরবর্তী প্রজন্মে বুঝে আমাদের নবীজি ইনশাআল্লাহর জন্য কত কষ্ট করে গেছে। মক্কার লোকেরা যখন বলা বলি শুরু করে দিল, ওহী আসা যখন বন্ধ ছিল, মুহাম্মাদের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে, তাকে আল্লাহ ভুলে গেছে। আমার নবীজি অনেক কষ্ট পাইলেন, তার মনের মধ্যে ব্যথা, লম্বা সেজদা দিয়ে কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পাশে দাঁড়িয়ে কান্দে। নবীর কান্দা দেখে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, পাঠ করে শোনায় দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে এই পুরস্কারটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, দিনের প্রথম অংশের কসম, রাতের নিঝুম রাতের কসম, দুইটা কসম কি আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ভুলে নাই, তোমার উপরে নারাজ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? মক্কার লোকেরা বলতেছে তোমাকে আমি ভুলে গেছি, নারাজ হয়েছি, তুমিও তাই মনে করতেছো যে এতদিন ভর জিবরাইল আসে না, আল্লাহ কি সত্যি আমাকে ভুলে গেল নাকি? হাবিব, তোমাকে আমি ভুলি নাই। আল্লাহ কসম করলেন, দুইটা সময়ের কসম করলেন। ওয়াদ-দুহা, দিনের প্রথম অংশ, আলো যে উজ্জ্বল হয়ে ওঠে, এটা হলো এই সময়টার নাম হলো দুহা। এই সময় যে নামাজটা হয় সেই নামাজটার নাম হলো সালাতুদ দুহা, আমরা ইশরাকের নামাজও বলি। ওয়াদ-দুহা, এই দিনের প্রথম উজ্জ্বল আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম রাত, নিঝুম রাতের কসম। দুইটা কসম খেয়ে আল্লাহ এই কথা বললেন। এই দুইটা সময়ের কসম খাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হইল, দিনের পরে যেরকম রাত আসে, রাতের পরে যেমন আবার দিন আসে, এইভাবে ওহীও আসতে থাকবে, বন্ধ থাকবে না। সুতরাং তোমার টেনশন করার কোনো কারণ নাই। আরও কারণ হলো, দিনের প্রথম আলো উঠে যেমন সারা দুনিয়াটাকে আলোকিত করে ফেলে, এই সূরা দ্বারা আমি তোমাকে বুঝাই দিলাম এই দুইটা সময়ের কসম খেয়ে, যে তুমি আজকে যে অন্ধকারাচ্ছন্ন দিনের মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছো, তোমরা সংকীর্ণ কিছু মুসলমানরা, তোমাদের দিনকেও আমি এইভাবে, আলো যেভাবে জমিনের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে, তোমাদের দিনকেও আমি আল্লাহ এইভাবে জমিনের কোনায় কোনায় ছড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, সকালের কসম, এই সময়টা উজ্জ্বল আলোর কসম, সূরাতুদ দুহা। উজ্জ্বল আলোর কসম খাওয়ার আরো একটা কারণ হইল, এই সময়টা বড় দামি। আল্লাহ তো কোনো কম দামি জিনিসের কসম খাইতে পারে না, কারণ আমরাও তো কোনো কম দামি জিনিসের কসম খাই না। খাই সবচাইতে দামি দামি কোনো জিনিস যদি কসম খায় কেউ কখনো, তখন দামি দামি জিনিসের কসম খায়। কেউ কখনো জুতার কসম খায়, সাধারণ কোনো একেবারে তুচ্ছ কোনো জিনিসের কেউ কসম খায়। তাহলে আল্লাহ যে
ওয়াদ্দুহা বললেন দিনের প্রথম অংশের কসম। এই সময়টা কতখানি দামি, এই সময়টা দামি, কেমন দামি! এই সময়টা দুনিয়াদারের কাছেও দামি, ইমানদারের কাছেও দামি। ইমানদারের কাছে কেমন দামি! কোন ইমানদার বান্দা যখন ফজরের সালাত আদায় করে তার জায়গার মধ্যে বসে থাকে, তাসবিহ তাহলিল পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, সূর্যটা যখন উঠে যায়, সালাতুদ দুহার যখন সময় হয়ে যায়, ওই বান্দা যখন 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব দিয়ে দেয়। ইমানদারের কাছে এই সময়ের দাম আছে না নাই? এখন তাই বলে আপনারা যদি মনে করেন তো হজ এবং উমরার তো সওয়াব পেয়ে গেলাম, তাহলে আমি হজে যাওয়ার নিয়ত করেছিলাম ওইটা এখন ক্যান্সেল, তাহলে হবে? এটা হলো বোনাস। যদি মনে করেন যে ইশরাকের নামাজ পড়লে যদি হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়, তাহলে আর অত দূর কষ্ট করে যায় লাভ কি? এটা হলো বোনাস। উম্মতে মুহাম্মাদের হায়াত কম, কিন্তু নেকি বেশি নিয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে অন্য উম্মতদের কাছে ছোট করবেন না। আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর, এরকম নূহ আলাইহিস সালামের 950 বছর, একটা দুটো দিন, আর আমাদের কয়শো বছর। তাই বলে কি আমরা অল্প সংখ্যক নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবো আর অন্যান্য নবীর উম্মতের আমাদেরকে দেখে হাসবে? এটা কি হতে পারে? আমাদের নবীকে কি আল্লাহ কখনো ছোট করবেন? ইমানদারের কাছে বড় দামি এই সময়টা। সালাত আদায় করার কারণে হজ এবং উমরার সওয়াব পেয়ে গেল। দুনিয়াদারের কাছে এই সময়টা বড় দামি। দুনিয়াদার, যেই মানুষটা দুনিয়াদারি করে, ইবাদত বন্দেগি করে না, এই মানুষটার কাছে এই সময়টা বড় দামি। কেমন করে দামি? সূর্য ওঠার পরে দিনের প্রথম অংশে যদি গিয়ে কোনো মানুষ দুনিয়াদারির কোনো কাজ শুরু করে, দুনিয়াদারির কাজ শুরু করার পরে লোকটা যদি 10টা 11টা পর্যন্ত যে কাজ করবে, সারাদিন চেষ্টা করলে এই পরিমাণের কাজ আর করতে পারবে না। সকাল সকাল গিয়ে একটা লোক যে কাজটা করতে পারে, এই পরিমাণের কাজ সারাদিন চেষ্টা করলেও কিন্তু আর করতে পারবে না। এই সময়ের কাজ কিন্তু আরামে করা যায় এবং কাজটা দ্রুত গতিতে করা যায়। এই সময়টা দুনিয়াদারের কাছেও দামি এবং ইমানদারের কাছেও দামি। ওয়াল্লাইলি ইযা সাজা, নিঝুম রাত, আল্লাহ পাক বললেন নিঝুম রাতের কসম, নিঝুম রাতের কসম। এই সময়টা আবার কেমন করে দামি! নিঝুম রাত, এই সময়টাও দুনিয়াদারের কাছেও দামি, ইমানদারের কাছেও দামি। রাত যত গভীর হয়, ইমানদার লোকেরা তত আল্লাহর দিকে আগত হয়। ঘুম থেকে তারা জাগ্রত হয়ে তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ইমানদার লোকেরা। এই সময়টা তাহাজ্জুদ করার কারণে, ইবাদত বন্দেগি করার কারণে তার আমলটা আল্লাহর দরবারে খুব দ্রুত গতিতে যায় এবং সেই লোকটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। ইমানদার যখন তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়। দুনিয়াদারের কাছে ওই নিঝুম রাতটা কেমন করে দামি! এই দুনিয়ার জমিনে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ দোকানদারি করে, কেউ শিক্ষকতা করে। বিভিন্ন পেশাজীবীর মানুষ সারাদিন কাজকর্ম করে রাত্রিবেলা যখন বিছানায় গিয়ে শয়, রাত্রি যত গভীর হয় তার ঘুম তত গভীর হয়, আর ঘুম যত গভীর হয় ওই মানুষটার মন মেজাজ তত প্রফুল্ল হয়, শরীরে তত শক্তি হয়। পরের দিন ওই লোকটা আবার সুস্থ সবল হয়ে কাজে লাগতে পারে। রাত যত গভীর হয় তাদের ঘুমও তত গভীর হয়, পরিশ্রম করে সারাদিন। এই জন্য যারা এই নিঝুম রাতে যারা আল্লাহর জন্য সময় ব্যয় করবে তারা আখিরাতের জন্য দামি হয়ে যাবে। যারা ভালো করে ঘুমাবে তারা সুস্থ সবল থাকবে, তারা দুনিয়াতে আরো সঠিকভাবে তারা কাজ করতে পারবে। তাহলে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দুইটা সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। দুইটার সময় কসম করে আল্লাহ বলেন, আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। আমার নবীকে আল্লাহ কি রাগ প্রদর্শন করেন না ভালোবাসা প্রদর্শন করেন? কেমন ভালোবাসা প্রদর্শন করেন আমার নবীকে? একটা উদাহরণ দিয়ে পরবর্তী আয়াতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন ভালোবাসেন। আমার নবীজির একটা টাইটেল হলো হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা টাইটেল হলো খলিলুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর মাঝে আসমান জমিন ব্যবধান। হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু, কিন্তু দুই বন্ধুর মাঝে কি আসমান জমিন ব্যবধান। খলিলুল্লাহ এমন বন্ধুর নাম যে বন্ধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব সময় ব্যাকুল থাকে। অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ইব্রাহিম খলিল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের পরিবার পরিজনকে ত্যাগ করে চলে গেলেন আরেক দেশে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ সব সময় ব্যস্ত। নিজের স্ত্রী সন্তানদেরকে পরবাসে দিয়ে দিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এমনকি তার মহব্বতের সন্তানকে কুরবানি করতে গেলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর হাবিবুল্লাহ হলো এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ সব সময় ব্যাকুল। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য ব্যাকুল। আর হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য কে ব্যাকুল? আল্লাহ ব্যাকুল। আল্লাহ সব সময় নবীকে খুশি করার জন্য চেষ্টা থাকেন। তাকে আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে আমার নবী কোনো কষ্ট পাইলে এটা আল্লাহ সঙ্গে সঙ্গে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানা দিলেন, হাবিব আমি আপনার প্রতি নারাজ হই নাই, আপনাকে আমি ভুলেও যাই নাই। এই কথা শুনে আমার নবীজি যখন চোখের পানি মুছলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আমি আপনাকে সন্তুষ্ট করে দেব। আল্লাহ যখন এই কথা বললেন যে হাবিব আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার প্রতি নারাজ হই নাই, তখন নবীজি চোখের পানি মুছলেন, শান্ত হইলেন যে আল্লাহ আমাকে ভুলেন নাই, আমার প্রতি নারাজ হন নাই। এরপরে আল্লাহ কি বললেন? খুব শীঘ্রই আমি আপনাকে সন্তুষ্ট করে দেব। এই আয়াত শোনার পরে নবীজি হাসতেছেন। আবু বকর লক্ষ্য করে দেখেন নবীজি কিছুক্ষণ আগেই কাঁদলেন, চেহারা মোবারক লাল হয়ে গেছে সেজদা দিয়ে। আবার হাসেন কেন? আবু বকর বলেন, হুজুর হাসেন কেন? নবীজি বলেন, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওয়াদা করেছেন আমি যে পর্যন্ত খুশি না হব, সন্তুষ্ট না হব, এই পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট হবেন না। অতি শীঘ্রই আল্লাহ আমাকে সন্তুষ্ট করে ছাড়বে। ও আবু বকর আমি এই জন্য হাসি, আমি আমার উম্মতদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী কখনো সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। নবীজি হাসতেছে আয়াত শুনে। আল্লাহ বলতে অতি শীঘ্রই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই তোমার রব তোমাকে সন্তুষ্ট করবে। আর নবী কি বলতেছেন? আমার উম্মতদেরকে আমি জান্নাতে, সমস্ত উম্মতদেরকে আমি জান্নাতে না নেওয়া পর্যন্ত আমিও সন্তুষ্ট হব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি মনে করতেছেন আমি আপনাকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থায় পাইছি, জায়গায় জায়গায় আপনার জন্য মানুষ সেট করে রাখছি। আপনার প্রতি আমার সব সময় খেয়াল।
লক্ষ্য করে দেখেন, আপনাকে কিন্তু আমি এতিম অবস্থায় পাইছিলাম। নবীজি এতিম অবস্থায় ওই মক্কার বাজারে যখন আমেনার কোলে উঠে বসে আছে, মা হালিমার কাছে যখন তাকে দেওয়া হবে, মেলা মেলা বসে, মেলা শিশু বাচ্চাদেরকে নেওয়ার জন্য তারা আসে, ওই গ্রামের মহিলারা আসে। মক্কা হলো একটা শহর, শহরের ছেলেদেরকে গ্রামে লালন পালন করতে দেওয়া হতো। কেন গ্রামে লালন পালন করতে দেওয়া হতো? এই কারণে, শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ কিন্তু একরকম না। এখনো বর্তমানে লক্ষ্য করলে দেখেন, শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ কি একরকম? গ্রামে থাকলে যদি আঞ্চলিক ভাষাও শিখে, তাও পাঠ্যপুস্তকের সাথে মিল থাকবে, একটা লাইনে থাকবে। আর যদি শহরে দেখেন, ঢাকা শহরে লক্ষ্য করে দেখেন, যারা গেছেন ওইখানে সব জেলারই মানুষ আছে, সব রকমের ভাষা, তাই না? ভাষার মধ্যে একটা তারতম্য হয়ে যাবে না? আবার শহরের পরিবেশটা কিন্তু গাছগাছালি কম, ধোঁয়া, একটা মানুষের কোলাহল, বিশৃঙ্খল একটা পরিবেশ। এই কারণে নবীজিকে তিনি প্রতিপালন করার জন্য, গ্রামে পাঠানোর জন্য তিনি বাজারে দাঁড়িয়ে আছেন। অন্য শিশুদের পিতারা তাদের শিশুদেরকে কোলে করে নিয়ে ঘুরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার হাবিবের কেউ নাই, তাকে কোলে করে নিয়ে বেড়ানোর মতো কেউ নাই। ও জিবরাইল, তুমি শুনে রাখো, আমার হাবিবকে আমি সন্তুষ্ট করব, আমার হাবিবকে আমি এমন জায়গায় ঘোরাবো, পৃথিবীর কোনো মানুষ সেই জায়গায় ঘুরে নাই। মক্কার বাজার করা ঘুরতেছে, আর আমি আমার দোস্তকে এমন জায়গায় ঘোরাবো যে জায়গায় পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী রাসূল রহমত ঘুরে নাই। মিরাজের কথাকে আল্লাহ ইঙ্গিত করেছেন এখানে। হালিমাতুস সাদিয়া, আল্লাহ তার জন্য হালিমাতুস সাদিয়াকে নির্ধারণ করেছেন। আমি কি আপনাকে এতিম অবস্থায় আপনার জন্য মানুষ সেট করি নাই? এতিম অবস্থায়, শিশু অবস্থায় আল্লাহ তার জন্য মানুষ সেট করেছেন হালিমাতুস সাদিয়া। হালিমা, হালিমা এমন একটা নাম, যেই নামের অর্থ হলো সহনশীলা নারী। হালিমা নামের অর্থ হলো কি? সহনশীলা নারী। সব নারীরাই কি সহনশীলা হয়? কিছু কিছু নারীরা দেখবেন, সন্তানকে খাওয়ানোর জন্য তারা কত রকমের চেষ্টা করে, কোলে করে নিয়ে ঘুরে খাওয়াইতেছে, একবার মুখে দিয়ে দৌড় মারতেছে, আবার পিছিয়ে পিছিয়ে দেওয়া মুখে দিতেছে, পরে খাওয়াই গান ছাড়ে। আর কিছু কিছু মা আছে দেখবেন, মা খায় মনে করেন যে পাক দিয়ে মুখে সামনে দিবে, খাইলে খা, না খেলে যা। সব নারীরা কি সহনশীল নারী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আপনার শিশুকালে আপনার জন্য আমি জায়গায় জায়গায় মানুষ সেট করে দিয়েছি। হালিমাতুস সাদিয়া সহনশীল একটা নারী। আমার নবীজিকে হালিমাতুস সাদিয়া বড় ভালোবাসা দিয়ে, আদর যত্ন দিয়ে লালন পালন করলেন। হালিমাতুস সাদিয়ার কাছ থেকে আসার পরে দাদার কাছে তিনি লালিত পালিত হইলেন, দাদার কাছ থেকে তারপরে চাচার কাছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনার জন্য জায়গায় জায়গায় মানুষ সেট করে রাখি নাই? আমি কি আপনাকে ভুলে গেছি? আপনি মনে করতেছেন আমি আপনাকে ভুলে গেছি? আমি আপনাকে এতিম অবস্থায় পাইছি, আপনার জন্য জায়গায় জায়গায় মানুষ সেট করে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি দিশেহারা অবস্থায় ছিলেন, সমস্ত মানুষ কুফরের মধ্যে নিমজ্জিত, আপনি একাই আলোর পথে, আপনি দিশেহারা হয়ে পড়েছিলেন, কি করবেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহজ সরল পথ দেখিয়ে দিয়েছি। আমি সেই সময় আমি আপনাকে ভুলি নাই, আপনাকে সঠিক পথে দিশা দান করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই জায়গায় দাল্লান শব্দের অর্থ অনেক আলেম ওলামা ব্যাখ্যা করে পথভ্রষ্ট। আসলে দাল্লান শব্দের একটা অর্থ পথভ্রষ্ট, যেমন সূরা ফাতিহার ভিতরে আমরা বলি না, ওয়ালা দাল্লিন। এই দাল্লিন শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট। মানে এই সূরার শেষে আমরা, সূরা ফাতিহার শেষে আমরা বললাম ওয়ালা দাল্লিন, মানে তাদের পথে নয় যারা পথভ্রষ্ট। এইখানে
দল্লাল শব্দের অর্থ পথভ্রষ্ট নবীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কারণ নবীজি নবী হওয়ার আগ পর্যন্ত তিনি কোনো রকমের গুনাহ বা অন্যায়ের সঙ্গে তিনি জড়িত হন নাই। তাকে কাফের মুশরিকরা পর্যন্ত আল আমিন বলে ডাকতো তার সততার কারণে। সে কোনো সময় কোনো শিরক বা কোনো খারাপ কোনো কাজে লিপ্ত হননি। তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন যে এই কম সংখ্যক মুসলমানদের নিয়ে আমি কী করব। আল্লাহ তাকে কী করেছিলেন? কিতাব দান করে তিনাকে সঠিক পথের দিশা দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখন এ পর্যন্ত যা শুনলাম এর উপরে